তুমি যদি না আসো তাহলে একাই আমি আমার জন্মদিন পালন করে নেব, আর আমি ধরে নেব যে তোমার কাছে আমার মূল্য কোনোদিন ছিল না। তোমার কাছে ওই ময়নার মূল্য এখন অনেক বেশি। তুমি ময়না, আমি কোনোদিনও ভাবিনি যে তুমি আমাকে দেয়া কথা রাখবে না। এক্সকিউজ মি। কে ফোন করেছে? বাবা। এক্সকিউজ মি। হ্যাঁ বাবা বলো। রুদ্র, তুমি কোথায়? কেন, কি হয়েছে বলো? তুমি কোথায় সেটা বলো। হসপিটাল থেকে বেরোনি? হ্যাঁ বেরিয়ে গেছি আমি। বলো না কি হয়েছে। তাড়াতাড়ি বাড়ি এসো। কেন বলো তো, কি হয়েছে বলো না আমাকে। সেটা বাড়ি এলেই জানতে পারবে। আচ্ছা আচ্ছা, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ গুঞ্জা, আমাকে বেরোতে হবে এক্ষুনি, বাবা ডাকছে বাড়িতে। কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও যে তুমি আমার সাথে থাকবে। গুঞ্জা, তোমার জন্মদিন এখন অনেক দেরি আছে, পরে ভাবা যাবে এসব নিয়ে। না, তুমি যতক্ষণ না আমাকে বলছো আমি কিন্তু যেতে দেবো না, আমি তোমায় যেতে দেবো না। গুঞ্জা, বাড়ি থেকে বাবা ফোন করেছে, তার মানে বাড়িতে আমাকে দরকার আছে, এটা বোঝার চেষ্টা করো। আমাকে এক্ষুনি যেতে হবে বাড়িতে। আর তোমার সাথে পরে ফোনে কথা বললাম, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ কি বললো বাবা? আসছে বললো। বাবা আসলে আর ঝামেলা যেটি করো না প্লিজ, যা বলার তুমি বুঝিয়েই বলো। কি বোঝাবো বলতো মেয়ে, কি বোঝাবো? এটা ওর জীবনের ব্যাপার। তুই তো জানিস মা, আমি কোনোদিনই কোনো কিছু কারোর উপর চাপিয়ে দেওয়া পছন্দ করি না। বাবা, কি হয়েছে? কি তোমাদের চোখ মুখে এরকম অবস্থা কেন? কি হয়েছে? মা কোথায়? মা ঠিক আছে তো? মা, আমি ডাকছি মাকে। না মেঘ, ডাকিস না, আগে আমাকে কথা বলতে দে। মানে কি হয়েছে? মা কোথায়? তোর মায়ের শরীরটা ভালো নেই রোদ। আমি তোমার ফোন পেয়ে বুঝেছি মার কিছু একটা হয়েছে। মা শরীর খারাপ তো? শোন দাঁড়া, কোথায় ছুটছিস সেভাবে? মানে মার শরীর খারাপ তাই মার কাছে যাচ্ছি। তাতে কি তোর আদৌ কিছু যায় আসে ভাই? যায় আসে মানে? মার তো শরীর খারাপ হয়েছে, তুই এইভাবে কেন কথা বলছিস? বাবা কি বলছে? তোর মাকে এইভাবে ঠকালি কেন রোদ্দুর? তুই আর ময়না শর্ত সাপেক্ষে বিয়ে করেছিস। তুই চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দে। কে বলেছে কথাটা? ময়না? ওকে অমনি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলি তো? মা আলমারি গোছাতে গিয়ে কাগজটা পেয়েছে। মার কাছে ডুপ্লিকেট চাবি থাকে ভাই, জানিস না? কি দরকার ছিল রে সব? কি দরকার ছিল? বাবা কি করবো বলো তো? হুট করে একটা মেয়েকে এইভাবে বিয়ে করে নেওয়া তো আমার পক্ষে সম্ভব ছিল না। তার মধ্যে মা যেভাবে জেদ করছিল, বাড়ি ছেড়ে চলে যাবে বলছিল, আমি কি করবো বলো? আমি কি করতাম? সরি বাবা, কিন্তু এটা সরির ব্যাপার নয় রোদ্দুর, এটা ভুল। ভুল কাজ করেছিস তুই, মাকে আটকাবার জন্য ভুল কাজ করেছিস। সেদিন তো আটকেছিলি, আজ কি করবি? সেদিন যদি তুই তো নিজের জায়গায় স্থির থাকতিস তাহলে কি হতো? তোর মা বাড়ি ছেড়ে চলে যেত। আমরা তাকে বোঝাতাম, কোনোভাবে বুঝিয়ে ফেরত নিয়ে আসতাম। কিন্তু আজ তাকে কি বোঝাবো বলতো? আমি কি বোঝাবো? মা তোকে কতটা ভালোবাসে, তোর ওপর কতটা মার ভরসা, কতটা নির্ভরতা, সেটা তুই জানিস না? ওকেই বা কাঠগড়ায় দাঁড় করিয়ে কি লাভ বল দেখি মেঘ? দোষ ও করলো, কাঠগড়ায় কে দাঁড়াবে? আমি? তোর একবারও মনে হলো না ভাই যে এই সত্যিটা, এত বড় সত্যিটা বেশি দিন চাপা থাকবে না, একটা না একটা দিন বেরিয়েই আসবে? তখন মার কি অবস্থা হবে, তখন মা কি করবে একবারও ভাবলি না তুই? আচ্ছা বেশ, চল ধরে নে তর্কের খাতিরে মা আজকে কাগজটা পায়নি। ময়নার নিজের পায়ে দাঁড়াতে ক বছর লাগবে রে? 5 বছর, 7 বছর? তারপর তুই বিয়েটা ভেঙে দিয়ে চলে যাবে, তখন কি মা জানতে পারবে না? তখন মায়ের মনের কি অবস্থা হবে ভেবে দেখেছিস একবারও? সরি দিদি ভাই, আমি যা করেছি তার জন্য
আই এম ভেরি সরি। তখন এইটা ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় ছিল না। উপায় তখন ছিল না, কিন্তু এখন হয়তো উপায় আছে। রোদ, তুই যখন বলছিস যে সরি, তখন নিশ্চয়ই বুঝেই বলছিস যে তুই যা করেছিস ভুল করেছিস। ময়না, ময়না একবার এদিকে আয়। সর মেজু, সর। আমি তোদের দুজনকে বলছি, এটা হয় না, এটা হতে পারে না। দেখ রোদ, আজ তোর জন্য আমাকে সবাই কাঠ করে দাঁড় করাচ্ছে, বলছে আমি ভুল করেছি। কি ভুল করেছি? এইটুকুই তো, যে আমি তোর ভালো চেয়েছি। এই মেয়েটাকে আমি এমনি এমনি বাঁচিনি রে। না, আমি জানি তোর পক্ষে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়াটা খুব একটা সহজ ছিল না, কিন্তু তবু আমি জোর করেছিলাম। কেন জানিস? কারণ আমার বিশ্বাস ছিল যে আমি যা করছি এতে তোর ভালো হবে। একদিন না একদিন তুই ঠিক বুঝতে পারতিস যে আমি কেন এই কাজ করেছি, কিন্তু তুই তো সেই সময়টুকুই দিচ্ছিস না। এরকম ছেলে মানুষই করিস না বাবা। ছেলে মানুষই তো তুমি করেছো দিদি ভাই। মেজো মা, আপনি চুপ করেন, আপনি দয়া করে চুপ করেন, আর কিছু কইয়েন না। আপনি আপনার পায়ে পড়তেছি। ছেলে মানুষই আমি করেছি তো, ছেলে মানুষই। বেশ, তাহলে বল, তুই বল কি শাস্তি দিতে হবে আমাকে, বল। না তুই দে কি শাস্তি দিবি বল। না ছাড়, বল, তুই বল না কি করতে হবে আমাকে বল। আমি তাই করবো, কান ধরে বস করবো, বল। মা তুমি চুপ করো, তোমার যে কোনো মুহূর্তে শরীরটা খারাপ করবে, তুমি একটু চুপ করো প্লিজ। বল আমি কি করবো, বল। চুপ করো, কইরো না। না চুপ করো। না, আমি যখন দোষ করেছি, আমি যখন ভুল করেছি, ছেলে মানুষই করেছি, শাস্তি তো আমাকে পেতেই হবে। বল মেজো, কি শাস্তি দেবে বল। মা তুমি একটু চুপ করো, তোমার উত্তেজিত হওয়া কিন্তু ঠিক নয়। শান্ত হও মা প্লিজ। আমার শরীর খারাপ, চিন্তা করছিস? কি বললি তোরা দুজনে? আমার শরীর খারাপ? মা তুমি শান্ত হও মা, আমার কথা মানে শোনো। তোদের দুজনের ভাবনা তো দেখছি এখানে একেবারে মিলে যাচ্ছে, তাহলে বাকি সব জায়গায় তোরা কেন তোদের ভাবনা মেলাতে পারবি না? মা তুমি শান্ত হও। তুমি শান্ত হও। আমি তোদেরকে জোর করবো না, বিশ্বাস করো, আর কোনোদিন জোর করবো না। আমি শুধু অনুরোধ করবো, দেখ না সব ঠিক হয় কিনা। আমি শুধু কিরে রোদ্দুর, কি বুঝছিস বাবা? কিছু বল, চিন্তা হচ্ছে যে বড়, বল না। মেজো কাম্মা একটু থামো না প্লিজ, একটু ভাইকে দেখতে দাও। আরে কি বুঝলি? মায়ের প্রেশারটা একটু হাই আছে। একটু না, অনেকটা। তুই ঠিক করে বল এক্স্যাক্টলি কতটা প্রেশার, সেটা বলছিস না কেন? 145/100। এটা কি তুই একটু বলছিস রোদ্দুর? একটু হাই এটা?
এ তো অনেক প্রেশার রে, আর হবে না বা কেন বল দেখি? সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, শুধু খালি টেনশন। তোর কি হবে, ময়নার কি হবে? আহারে, এত দুশ্চিন্তা করলে কি প্রেশার কমে কখনো? প্রেশার তো বেড়েই যায় বেড়েই যায়। ইস, তুমি এখন যে কথাগুলো বলছো তাতে কি মায়ের প্রেশারটা কমবে? নিশ্চয়ই কমবে না। না, তা তা তো কমবে না। দেখো, এখন মায়ের ট্রিটমেন্টটা খুব দরকার। হ্যাঁ, স্পেশালি মায়ের এখন ঘুমটা বেশি করে দরকার। হ্যাঁ, এটা দরকার। আর ঘুমানোর হইলে ঘরে এত লোকজন থাকলে কিন্তু হইব না। ও, এই কথাটা তুই আমাকে বললি, তাই তো? কি হচ্ছে নাকি? আচ্ছা, অহন কিন্তু বড় মা ঘুমাইব না, বড় মা কিন্তু অহন খাইব। আচ্ছা, আমি একটু আসছি। হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস এখন? বলে যা কোথায় যাচ্ছিস। আর একটু বল, কোনো টেনশনের বিষয় আছে কিনা? মার এক্স্যাক্টলি কি কন্ডিশন? আমি তো আছি মার জন্য, চিন্তা কেন করছিস? সত্যি কি তুই আমার জন্য আছিস? হ্যাঁ রোদ, আমিও তাকে তাই ভাবতাম, আজ থেকে আর ভাববো না। মা, মা তুমি একটু কথা কম বলো, আর মাথা থেকে এই সমস্ত বাজে চিন্তাগুলো দূরে রাখো। তোমার একটু ঘুমের প্রয়োজন। হ্যাঁ, আমি আসছি। বাজে চিন্তা? মা, আরে তুমি উঠছো কেন? বাজে শুনলে না কি বললো? বাজে চিন্তা করছি আমি বাজে চিন্তা করছি। ডাক্তার বাবু, আপনি চুপ করেন না। ডাক্তার বাবু, বড় মার প্রেশারটা যে বাড়ছে, হেডা লাগা কি করেন সেটা করেন। বড় মা, তুমি খাইয়া লও। আর কথায় তো প্রেশার কমবো না। ওষুধ কি আনার সেটা আনেন। আমি সেই ওষুধটা নিজের ঘরে আনতে যাচ্ছি। মা, লও বড় মা, খাইয়া লও। লও। খাবো না আমি। আচ্ছা, হা করো, আমি খাইয়ে দিতেছি। খাবো না বললাম না? না খাইলে কেমনে হইব বড় মা? ডাক্তার বাবু তো গেছে ওষুধ লইয়া আনতে। খালি পেটে কি ওষুধ খাওয়া যায়? ভাবলি কি করে তুই? ভাবলি কি করে যে আমি ওষুধ খাবো? আচ্ছা, ওষুধ না হয় তুমি খাইলে না, খাবার তো খাইবা। লও, খাইয়া লও বড় মা। কি যায় আসে তোর? আমি খেলাম কি খেলাম না? বড় মা, ময়না কিন্তু সারাদিন কিছু খায়নি মা। তুমি না খেলেও কিছু খাবে না। খাসনি না? অনেক চেষ্টা করেছি, কিচ্ছু খাওয়ানো যায়নি। একে তুমি কি নিজে খাইবা নাকি? আচ্ছা, ঠিক আছে। না বড় মা, আমি এখন খাবো না। অনেক তুমি খাও। খাবি না? না বড় মা, তুমি খাও। খাবি না তো তুই? বড় মা, কেন খাবি না রে? কেন খাবি না? আমার কথা বিয়েতে রাজি হতে পারিস, আমার কথা খেতে পারবি না? খেতে হবে তোকে, খেতে হবে, একটু হলেও খেতে হবে তোকে, নইলে আমি খাবো না। মা আমার করবো না। বলি কি ময়না, তুই আর এত নাটক করিস না। হ্যাঁ, ময়না খেয়ে নাও। মায়ের খাওয়া হয়ে গেলে মাকে এই ওষুধটা খাইয়ে দিও।
বড়মা লো, খাই লো। লো, আর একটু খাও। আর খাবো না আমি। মাকে জোর করো না। আচ্ছা তোমরা এবার সবাই যাও এখান থেকে, মাকে একটু ঘুমোতে দাও। লো। দিদি ভাই বলছি ঘুমও ঠিক আছে, কিন্তু এত না ভেবো না, জানো তো। ভেবে কি হবে বলো? যা হবার তা তো হবেই না, যা কপালে লেখা আছে সেটাই হবে। এই তো তুমি ময়নাকে এত বিশ্বাস করলে, এত ভালোবাসা দিলে, ও তো সেই কাম্মা, বলছি চলো আমরা বরং যাই। ভাই তো বলে গেল মায়ের রেস্ট প্রয়োজন, ঘুমোতে হবে মাকে। মা ঘুমোক একটু, চলো যাই আমরা। এসো। চল। হ্যাঁ এসো। বড়মা, আমি মাথায় হাত বুলাইয়া দিই, তুমি শুয়ে পড়ো। ময়না, আমি আছি তো, তুই যা মা, যা। বড়মা, তুমি আমার কথা দাও, তুমি ঘুমাইবে। আর শোনো, কোনো দুশ্চিন্তা করিও না, কিন্তু তুমি দেখো সব ঠিক হয়ে যায়। আমি কথা দিতেছি তোমার। কিছু কিছু জিনিস নিজে থেকে কখনো ঠিক হয় না, হয় না, ঠিক করতে হয়। ঠিকই কইছো তুমি। আচ্ছা তুমি লও, তুমি শুয়ে পড়ো দেখি। শোন বড়বাবু, কইতেছে কিছু প্রয়োজন হইলে আমার ডাকবেন। হ্যাঁ রে, ডাকবো, যা তুই যা। না তুই শুয়ে পড়ো দেখি। কি হবে গো, কি হবে মেয়েটার? আমি জানি তো ও মুখে হাসি নিয়ে থাকে, কিন্তু আমার মন জানে যে ওর ভেতরে অনেক কষ্ট। কি হবে বলো তো? আমার কথা রাখতে ও বিয়ে করলো, আর রোদের কথা রাখতে সে বিয়ে ভেঙে ও চলে যাবে। এটা কিছুতেই হতে পারে না, এটা আমি কিছুতেই মানতে পারবো। এখন থেকে এসব কথা ভাবছো কেন? সময় অনেক কিছু বদলে দেয়, আর সময় তো এখনো অনেক বাকি। ময়নাকে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর তো যাবে। অনেক সময় ততদিনেও যদি ওদের সম্পর্ক ঠিক না হয়, তাহলে সেটা আমাদের কপাল বলে ধরে দিতে হবে। না, কপাল টপাল আমি বুঝি না। কপালের দোহাই দিয়ে আমি ওর অত কষ্ট মেনে নিতে পারবো না, কিছু নেই। হবে, কিচ্ছু হবে না। শোনো, আমি আজ যা দেখেছি না, তাতে আমার মনে হয় না ওই রকম কোনো সিদ্ধান্ত ওরা কোনোদিন নেবে। সময় দাও, দেখবে ওই কাগজটার কোনো মূল্য থাকবে না। এমন একটা দিন আসবে। তোমার এই কথাটা যেন সত্যি হয় গো।
তোমার মুখের কথাটা যেন একেবারে মিলে যায়। মারে যে ওষুধ খান দিলেন ওটাতে কি মায়ের প্রেশার খান কমবো? মায়ের ভালো ঘুম হবে, আর মা ঘুমোলে তাড়াতাড়ি ঠিকও হয়ে যাবে। মা যখন এই ঘরে এসেছিল তখন তুমি ছিলে না? আমি বইগুলো লইয়ে পরে আইতেছিলাম। তুমি তো জানতে মা তোমার শাড়ি ঘরে নিয়ে ঘরে আসছে? হ্যাঁ জানতাম। আলমারিতে যে কাগজটা আছে সেটা তো তুমি জানতে? হ্যাঁ জানতাম, কিন্তু লগে এইটাও জানতাম যে আপনি পকেটে কইরা চাবি খান লইয়া গেছে। বড়মার কাছে যে আরেকটা চাবি আছে সেইটা আমি জানুম কেমনে? আমি ভাবছি বড়মা শাড়ি গয়না লইয়া আইতেছে, চাবি তো পাইব না, খাটের উপরে রেখা চইলে যাইব। আমি না হয় জানতাম না যে বড়মার কাছে আরেকটা ডুপ্লিকেট চাবি আছে। আপনি তো জানতেন, আপনি কাগজটা ওখানে রাখছেনই বা কেন? আমারই ভুল, মানলাম। তুমি খেয়েছো? খাইছি, আর না খাইলে আমার ঘুম হয়, আর ঘুম আমারও দরকার। কাল সকালবেলা আমি বড়মার কোনো কাম করতে দিব না। আর শোনেন, কাল সকালে দয়া কইরা বড়মার প্রেশার খান চেক কইরা যাই। আমি জানি আমার মা ভালো কিসে হবে। ও জানেন বুঝি, যাই না খুশি হইলাম। তোমাকে আমার একটা কিছু বলার আছে। কোন শুনতেছি? আমার বোধহয় অষ্টমঙ্গলাতে তোমাদের বাড়ি যাওয়া হবে না।